শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আমি বরাকের আওয়াজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ দুঃখের বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয়টা সুখের নয়, বহুত পুরানা দুঃখের বিষয়। সঙ্গে সঙ্গে নতুন একটা দুঃখের বিষয় আছে। আপনারা নিশ্চয় জানেন, এই দুটাকে আমি উল্লেখ করে নেই। প্রথমত, এবার নিম্ন আসাম থেকে আপার আসাম, মধ্য আসামে শিক্ষকদেরকে ট্রান্সফার করা নিয়ে আলোচনা। দ্বিতীয়ত, পূর্বে যে বেঞ্চার নামক একটা প্রতারণার জাল ছিল সরকারের, কত যে প্রতারণা করছে সে বিষয় নিয়ে আলোচনা করব বেঞ্চার স্কুলের শিক্ষকদের সাথে। আচ্ছা, প্রথমত শুরু করি। আজকে আমি কিছুদিন থেকে শুনতে পাচ্ছি, জানি না কোন কারণে আসাম সরকার এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে নিম্ন আসাম থেকে শিক্ষকদেরকে ট্রান্সফার করে আপার আসামে পাঠাবে, আপার আসামের এলাকাকে মধ্য আসামে, নিম্ন আসামে এভাবে 3 ভাগে বিভক্ত করে নেওয়া হবে। এভাবে যদি করা হয় তাহলে আপনারা বলুন, শিক্ষকদের সাথে যেটা অন্যায় হবে সেটা তো বাদই দিলাম, প্রথমত ছাত্রদের সাথে সবচেয়ে বড় প্রতারণা হবে। যেমন আপার আসামের আসামি ভাষাভাষী শিক্ষক শিক্ষিকারা যখন পূর্ববঙ্গে অর্থাৎ বরাক উপত্যকায় আসবে, তারা বাংলা ভাষায় তো কথা বলতে পারবে না, আসামি ভাষায় কথা বলবে। তখন বাংলা ভাষার বরাক উপত্যকার শিক্ষা বিভাগের মিডিয়ামটা হলো বাংলা মিডিয়াম। ওরা বাংলা পুস্তক কিভাবে পড়াবেন আর কিভাবে ছাত্রদেরকে বুঝাবেন, ছাত্ররাও বুঝতে পারবে না। অতএব বাংলা বিভাগ থেকে যারা যে আপার আসামে যাবে, বাংলা মিডিয়ামের শিক্ষকেরা, তারা আপার আসামে গিয়ে কতটুক আসামি ভাষা, আসামি পুস্তক তারা পড়াতে পারবে এবং ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে বুঝাতে পারবে। প্রথমত তাদের কষ্ট হবে শিক্ষকদের, দ্বিতীয়ত ছাত্রদের অনেক কষ্ট হবে, তারা বুঝতে অনেক কষ্ট হবে। সোজা কথা বললেই চলে, বুঝতেই পারবে না। অর্থাৎ তাদের শিক্ষা দীক্ষা নিয়ে একটা বড় একটা ক্ষতির মুখে পড়তে হবে এই সরকারের এই ভুল সিদ্ধান্তের কারণে। সেজন্য আমি আসাম সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই ভুলটা আপনি করবেন না। হ্যাঁ, ট্রান্সফার করুন, আপনার যদি প্রয়োজন হয় ট্রান্সফার করার। বরাক উপত্যকার শিক্ষকদেরকে, বাংলা ভাষাভাষী শিক্ষকদেরকে বাংলা ভাষাভাষী বাংলা মিডিয়ামে থাকতে দিন, এখানেই ট্রান্সফার আদান প্রদান করুন, কোনো অসুবিধা নেই। আর আসামি মিডিয়ামের যারা আসামি মিডিয়ামের শিক্ষকদেরকে আসামি মিডিয়ামে ট্রান্সফার করুন, এখান থেকে সেখানে নিন, কোনো সমস্যা হবে না। না ছাত্রছাত্রীদের সমস্যা হবে, না শিক্ষক শিক্ষিকাদের সমস্যা হবে, কারো কোনো সমস্যা হবে না। অতএব শিক্ষা দীক্ষা ভালোই চলবে। আর আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তে বিশেষ করে ক্ষতিটা হবে ছাত্রছাত্রীদের, ওদের পড়াশোনায় অনেক বিসঙ্গতি দেখা দেবে। পারলে আপনি একটা কাজ করুন, এই যে সরকারি এমপ্লয়ি যতজন আছেন সবার উপরে একটা আইন ধার্য করে দিন যে আপনারা বেসরকারি স্কুলে আপনাদের সন্তানদেরকে ভর্তি করতে পারবেন না, আপনারা আপনাদের স্কুলেই ভর্তি করুন। তখন দেখবেন সরকারি স্কুলের পড়াশোনা রমরমা হয়ে উঠছে, ভালো চলবে। কারণ আপনি তো এটা করবেন, আমি ভালো জানি। কারণ মুখ্যমন্ত্রী মহাশয় আপনার কাছে শিক্ষা বিভাগ, আপনি যা চাচ্ছেন তাই করতেছেন না। আপনি এটা করবেন না কারণ আপনার মেয়ের নামে, আপনার স্ত্রীর নামে প্রাইভেট স্কুল আছে তাই বলে। আর আপনার তো এই যে পলিটিক্যাল পার্টনার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের তো প্রাইভেট স্কুল আছে, আপনাদের তো ব্যবসা চলতে হবে না, সেদিকে আপনারা লক্ষ্য রাখছেন। কিন্তু জেনে রাখুন, যারা শিক্ষা, আমি পূর্বে এক ভিডিও বলেছিলাম, আজকেই বলতেছি, আপনারা যদি পড়াশোনা করাতে স্কুলে অবহেলা করুন, কার্পণ্যতা করুন, তাহলে এক সময় আসবে যেভাবে স্কুল 2টি 3টিকে একত্র করে একটাই বানানো হচ্ছে, এক সময় হবে পুরোপুরি সরকারি স্কুল বন্ধ হয়েই যাবে। তখন আপনি আজকে চাকরি করতে পারছেন গ্রামে গড়ে থেকে সরকারি স্কুলে গিয়ে, সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, আপনার ছেলেমেয়েরা তো আর শিক্ষক শিক্ষিকা হতে পারবে না। আর সেজন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটু মনোযোগ দিন, বাংলা মিডিয়ামের পড়াশোনাকে উন্নত করার চেষ্টা করুন, না হয় সব কিছু একদিন দেখবেন বিনাশ হয়ে যাবে। দ্বিতীয়ত, আসাম সরকারের প্রতি আমি ধিক্কার জানাই,
অনেক লোকদেরকে আসাম সরকার ছোটোবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি, অনেক সফল হয়েছেন, অনেক বিফল হয়ে এই দুনিয়ায় ছেড়েই চলে গিয়েছেন। কেউ কেউ আছেন কিন্তু তাদের জীবনটা অনেক কষ্টে অতিবাহিত হচ্ছে। কারণ এই যে বেঞ্চার স্কুলের শিক্ষক শিক্ষিকারা মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা সরকারি স্কুলে, মানে সরকারি বেঞ্চার স্কুলে চাকরি করেছিলেন, যাতে আমাদের চাকরিটা পার্মানেন্ট হয়। একদিন তো হবে সেই আশা নিয়ে, কিন্তু তাদের আর পার্মানেন্ট হলো না। অনেক শিক্ষিত যুবক যুবতীরা বেকার হয়েছেন, মাস্টারি করবেন বলে আশা করে কোথাও যাননি, আর এই স্কুলে আসা যাওয়া করতে করতে পরে অবশেষে স্কুলেই আর নেই। এমনও হয়েছে স্কুলও আর নেই, আর তাদের চাকরিও নেই। একটা কথা আছে, এই যে বাংলা বাউল সম্রাট শাহ আব্দুল করিম একটা কথা বলেছেন, আশায় আশায় মন বান্ধিলাম, আশাতে নৈরাশা হইলাম, বাটাতে পান সাজাই রাখলাম, বন্ধু এসে খাইল না। সেইভাবে তারা আশায় আশায় জীবনটাকে অতিবাহিত করলো, কিন্তু তাদের আশা পূরণ হলো না, তাদের চাকরি পার্মানেন্ট হলো না, তাদের প্রতি ব্যভিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। সেজন্য আমি আসাম সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, তাদের প্রতি একটু ইনসাফ করুন, তাদেরকে একটু বিচার বিবেচনার মাধ্যমে আপনারা ন্যায় বিচার দিন, তাদের একটা ব্যবস্থা করুন। অনেকের জীবনটা একটা নরকে পরিণত হয়ে গেছে। এই তো চাকরি গ্রান্ট হয়ে যাবে, এই আশা নিয়ে, কিন্তু চাকরি গ্রান্ট হয়ে যাবে, স্কুল গ্রান্ট হয়ে যাবে, স্কুলও কোথাও কোথাও না হলো স্কুল গ্রান্ট, কোথাও কোথাও না হলো চাকরিটা গ্রান্ট। তারা বেঞ্চারে কাটিয়ে অবশেষে তারা নিজেদের জীবনটাকে বিনষ্ট করে ফেললেন, কারণ কোথাও যেতে পারেননি। আমরা দেখুন যেভাবে বেঙ্গালুরু মুম্বাই এসে পড়েছি, কলকারখানায় কাজ করতেছি, নানাভাবে কাজ করে আমাদের জীবনযাপন করতেছি, কারো দিকে তাকিয়ে নেই। কিন্তু তারা অনেক শিক্ষা দীক্ষা অর্জন করে সরকারি চাকরিতে তারা অ্যাপ্লাই করে যখন সরকারি চাকরি পেল, কিন্তু তাদের চাকরিটা গ্রান্ট হলো না। অনেক দিন আশা বেঁধে বিনা বেতনে তারা কাজ করেছিল, কিন্তু আজকে তারা আশাতে নৈরাশা হয়ে কেউ কেউ দুনিয়ায় ছেড়ে চলে গেছে, মনের দুঃখ মনে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। যার যখন সময় হবে সবাই তো আমরা যেতে হবে, কিন্তু কেউ কেউ এখনও আছেন তারা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছে না। বয়সও হয়ে গেছে, কোথায় যাওয়ারও সময় নয়, আর প্রথমে যেতে পারেননি, যাননি, চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে বলে, গ্রান্ট হয়ে যাবে বলে আশা বেঁধে তারা কিন্তু আজকে সব কিছু বিলীন করে দিল, কোনো কিছুই পেল না। শিক্ষা অর্জন করে তারা শিক্ষিত বেকার হয়ে আছে। সেজন্য আসাম সরকারের প্রতি আমার অনুরোধ, তাদের প্রতি একটু ইনসাফ করার জন্য, তাদেরকে একটা আশ্বাস দেওয়ার জন্য, যতদিন তারা চাকরির মেয়াদ ছিল এবং হয়তো কারো আছে, তাদেরকে একটা খুশি করার জন্য যে কোনো উপায়ে তাদের প্রতি ইনসাফ করার জন্য আসাম সরকারের প্রতি আমার অনুরোধ। আর আপনারা আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আপনারা এই বরাকের আওয়াজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনারা এই কথাগুলি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন, হয়তো কাজে আসতে পারে। কারণ আপনারা যদি একট্ট না হন, কিছুই করা যাবে না। সামনে একটা সুযোগ আছে, 2026 সালের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের পূর্বে যদি সবাই জোরে সুরে এই আওয়াজটা তুলে ধরুন, ইনশাআল্লাহ কাজে আসতে পারে। ধন্যবাদ।